টার্কিটা ডিমগুলা খুব সুন্দরভাবে দেয়। মা যেমন বাচ্চারা আলগা রাখে, এই টার্কিটাও ডিমগুলার সুন্দর মতো আলগা রাখে। এবার কিন্তু একসাথে অনেকগুলা লার্ভা বসানো হয়েছে, কারণ সবাই ডিমান্ড, সবাই আমার কাছ থেকে চাইতেছে লার্ভা। যে বাচ্চাটা পুরপুরে হয়েছে ওই বাচ্চাটা নিয়ে আসছি আমাদের বাকি বাচ্চাগুলোর সাথে, আর সবগুলা বাচ্চা একসাথে কেমন দেখা যাইতেছে একবার রসগোল্লার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা আস্তে আস্তে করে সবগুলা ক্যারট নিচে নামাইতেছে। এই ক্যারটের মধ্যে কিন্তু আমাদের লার্ভা দেওয়া হয়েছে অনেকদিন আগে, এখন লার্ভা থেকে এগুলো সব প্রিয় হয়ে গেছে। এবার কিন্তু একসাথে অনেকগুলা লার্ভা বসানো হয়েছে, কারণ সবাই ডিমান্ড, সবাই আমার কাছ থেকে চাইতেছে লার্ভা বা মাদা চাইতেছে, কিন্তু আমরা সময় মতো দিতে পারতেছি না, কারণ আমাদের প্রোডাকশন তেমন বেশি না। এই কারণে বাবা অনেক বেশি করে বসাইছে, যাতে আপনারা চাইলে আমি আপনাদেরকে সময় মতো দিতে পারি। এখানে যে বলগুলো আছে বাবা এগুলো আস্তে আস্তে করে সরা আলাইতেছে, আর এগুলা সরানোর পিছনে একটা কারণ আছে। এখানে একটা ছোটখাটো ইনকিউবেটর বসানোর চেষ্টা করব। আমরা এর আগে ইনকিউবেটর কিনা একটা ধরা খাইছি, ওটা আমাদের ম্যানেজমেন্টে ভুল হতে পারে, তাই হয়তোবা আমরা ধরা খাইছি। তারপর আমরা চিন্তা করলাম যে আমরা আর নতুন কোনো ইনকিউবেটর নিব না, আমরা দেশি মুরগি নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। কিন্তু আমাদের দেশি মুরগিও তেমন বেশি নাই, যা আছে তা তো উমের মধ্যে চলে আসছে, কিন্তু আমাদের ডিম অনেক বেশি হয়ে গেছে। এখন এই ডিমগুলা কি করবো, তাই বাধ্যগত হয়ে একটা ম্যানুয়াল ইনকিউবেটর ছোট কেনার চেষ্টা করতেছি। ওই ইনকিউবেটরটা আমরা এখানে বসাবো। তার কারণে এখানে যে বলগুলা ছিল বাবা ওইগুলারে উপরে তাকের মধ্যে আস্তে আস্তে করে সুন্দর মতো সাজা রাখতেছে। ওই বলের মধ্যে কিছু মাদার আছে, কিছু পিউপা আছে, আর বাকিগুলা লার্ভা। এই ঝুড়ির মধ্যে যতগুলা পিউপা হয়েছে ওগুলারে আমরা একটা বলের মধ্যে নিয়ে উপরে রাখি দিব। যতদিন পর্যন্ত মাদার হইব ততদিন পর্যন্ত ওইখানে থাকবো। মাদার হলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। গতকালকে আমাদের যে চীনা হাঁসটা ডিম নিয়ে বসে রয়েছিল, আপনাদেরকে বলছিলাম যে আজকে আপনাদেরকে আমি আপডেট দিব। দেখেন মাশাআল্লাহ এখানেও ডিমগুলা থেকে বাচ্চা পুড়ি বাইর হতেছে। এখানে এখন আপাতত 3টা বাচ্চা আছে। 5-6 ঘন্টা আগে আরো একটা হাঁসের বাচ্চা পুড়ছে, ওটারে কিন্তু আমরা আগের যে হাঁসের বাচ্চাগুলো আছে ওগুলোর সাথে দিয়ে দিছি। আরো 2টা সম্ভবত ফুটবো, দেখেন চুন দিয়ে দিছে। আশা করি খুব শীঘ্র এগুলা ফুটবো। আর বাদ বাকি যতগুলা ডিম আছে ওগুলা কখন ফুটবো জানি না। এই হাঁসটা কিন্তু লেট করে ফুটাইতেছে, ওই হাঁসটা তো একসাথে একদিনে ফুটা লাইছে। এই হাঁসটা সম্ভবত নতুন, এই কারণে দেরি করতেছে। আমরা এখন কি করতেছি, যে বাচ্চা আগে ফুটতেছে ওই বাচ্চা সরা লাইতেছি, যাতে বাকি ডিমগুলা সুন্দর মতো হাসে তা দেয়। যে বাচ্চাটা পুরপুরে হয়েছে ওই বাচ্চাটা নিয়ে আসছি আমাদের বাকি বাচ্চাগুলোর সাথে, আর সবগুলা বাচ্চা একসাথে কেমন দেখা যাইতেছে একবার রসগোল্লার মতো, কিরকম ফুটফুটে অবস্থা, কত সুন্দর দেখা যাইতেছে। 3 তলায় একটা কাজ ছিল, বাবারা ডাকতে গেছে, দেখতেছে যে আমাদের খেতে আল আসছে, তো বাবা ওইখানে কাজে ব্যস্ত আছে, এখন আসতে পারবো না। আমাদের টার্কিটা খাবারের জন্য নিচে নামছে, এখন খাওয়া দাওয়া করে আবার উপরে উঠে যাবো। এখন এই টার্কিটা একটা সমস্যা হয়ে গেছে, এটা সমস্যা কিনা আমি জানি না, আপনাদেরকে একটু বলি। এই টার্কিটা ডিম বসানোর পর থেকে 2 দিন নামছে, প্রতি 2 দিন পর পর একবার নামি খাওয়া দাওয়া করে একটা ডিম পাড়ে, মানে এই পর্যন্ত 2টা ডিম পাইছি। এখন এটা কি সমস্যা করবো কিনা, মানে আমাদের ডিমগুলা উমের মধ্যে আসে ওগুলা ঠিক মতো তা দিব কিনা, ওগুলা থেকে বাচ্চা বাইর হইব কিনা, এটা নিয়ে আমি খুবই টেনশন আছি। এই সম্পর্কে আপনাদের যদি কারো ধারণা থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। কিন্তু মাশাআল্লাহ আমার টার্কিটা ডিমগুলা খুব সুন্দরভাবে দেয়। মা যেমন বাচ্চারা আলগা রাখে, এই টার্কিটাও ডিমগুলার সুন্দর মতো আলগা রাখে। এখন 2 দিন পর পর যে ডিম পাড়ে, এটা নিয়ে একটু টেনশন আছি। আমরা টার্কিটা নিয়ে খুবই আশাবাদী, কারণ বাকি যে ডিমগুলো আছে ওগুলা যদি না ফুটে তো সমস্যা হয়ে যাবে। আমাদের একটা চীনা হাঁসের কথা বলছিলাম, সবগুলা ডিম নষ্ট করে এলাইছে। ওই হাঁসটা এখন খাঁচা বাড়ি খুঁজতেছে, মানে ডিম পাড়ার জন্য। ওই হাঁসটা আরো কিছু সমস্যা আছে, ওটা আমি আপনাদেরকে আগামী ভিডিওতে বলার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।